এটা হলো বাওয়ালির রাজবাড়ি, যেখানে পারিস শুটিং হয়েছে, গয়নার বাক্স শুটিং হয়েছে। আর এটা হচ্ছে সেই পুরনো ভাঙিয়ে যাওয়া 250-300 বছর পুরনো মন্দিরটা, যেটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে। আর সামনের দিকের ইটগুলো দেখলে আপনি বুঝতেই পারছেন। তো এখানে লেখাই আছে 360 বছর পুরনো হচ্ছে এই মন্দির। এখানে 6টা মন্দির রয়েছে। পিড়িম শাকও আছে আর তার সাথে কি বলে সর্ষে শাকও আছে সামনে। দুটোরই ফুলের কালার হলুদ, যার কারণে অনেকজন গুলিয়ে ফেলে। এখানে অনেক টমেটো গাছ আছে, অনেক প্রচুর টমেটো গাছ আছে। হাই গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। তো আমাদের গ্রামের নাম হচ্ছে বাওয়ালি রথতলা। বাওয়ালি শুনে হয়তো অনেকজন ভাবছেন যে ওই বাওয়ালি রাজবাড়ি যেখানে, হ্যাঁ আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বাওয়ালি রাজবাড়ি ওখানেই। সেই অংশে আমাদের গ্রামটাকে একটা হেরিটেজ ভিলেজ আমরা বলে থাকি। তো আমরা ওখানেই যাব। আমরা বেসিক্যালি থাকি বেহালার এখানে। তো এখান থেকে ওখানে যেতে অলমোস্ট 25 কিলোমিটার রাস্তা, 25 কিলোমিটার। তো গাড়িতে যেহেতু যাই তো এই 45 মিনিট, 8 থেকে 45 মিনিটের মতন লাগবে। কিন্তু মাঝখানে আমরা হয়তো একটু ব্রেকফাস্ট করতে নামবো। তো অনন্যা, বাবা আর মেয়ে এখনো আসছে ওরা, তো ওরা এলে আমরা গাড়ি স্টার্ট করব। তো এখন আমরা আছি শিলপাড়া কাছাকাছি, আর এটা হচ্ছে মেট্রো লাইন। তো আমরা জোকার সামনে দিয়ে টার্ন করে আমরা বাওয়ালির দিকে চলে যাব। তো জোকা থেকে এবার রাইট টার্ন নিয়ে আমরা বাওয়ালির দিকে যাচ্ছি। তো এখানে আমাদের কলকাতা বর্ডার শেষ আর দক্ষিণ 24 পরগনা বর্ডার শুরু হয়ে গেছে। তো এখন আমরা বড় কাছারির সামনে আছি, এই যে সেই গেটটা। আর আমরা বাঁকড়াহাট মোড়ের কাছে চলেই এসেছি। এবার বাঁকড়াহাট মোড় থেকে ডান দিকে নিয়ে আমরা টুয়ার্ডস বাওয়ালি রাজবাড়ির দিকে যাব। তার আগেই আমাদের বাওয়ালি রথতলা। তো আমরা রথতলার একটু আগেই নেমেছি। নেমে এখানে আমরা এখন খাবো। এই দোকানটায় চপ, মুড়ি, পরোটা, ঘুগনি সবই পাওয়া যায়। তো দেখি ওখানে কি খাওয়া যায়। আর আমি খাচ্ছি হচ্ছে পরোটা, ঘুগনি। দাদা একটা বেগুনি দিন, আমাকে একটা দিন, এখানে একটা দিন, ওখানে একটা দিন। তো আমি খেয়েছি পরোটা, ঘুগনি আর ডিমের অমলেট আর বেগুনি। আর সুমন আর বাপি খেয়েছে মুড়ি, ঘুগনি, ডিমের অমলেট আর বেগুনি। আর মেয়ের জন্য নেওয়া হয়েছিল একটা ডিমের অমলেট। তো এখান থেকে এখন আমরা সোজা যাবো বাড়ি। আর তারপর লাঞ্চের ব্যবস্থাটা আমরা বাড়ি গিয়ে দেখছি কোথা দিয়ে নেওয়া যায় না নেওয়া যায়। তো আমরা এই যে পৌঁছে গেছি বাওয়ালি রথতলা। আর এইটা হচ্ছে রথতলা, এই সাইডটা রথতলা। আর গাড়িটা আমরা ওই যে ওখানটায় রেখেছি। তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। তো বাওয়ালি রথতলা জায়গাটার নাম হচ্ছে কারণ এখানে বাওয়ালি রাজবাড়ি থেকে যে রথটা আসে সেটা অনেক বছর পুরনো, প্রায় 250-300 বছরের পুরনো রথ আসে আর এখানেই দাঁড়ায়, যার জন্য এটা জায়গাটার নাম হয়েছে রথতলা, বাওয়ালির রথতলা। তো এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব আমাদের বাড়ির দিকে। একটু হাঁটতে হয়, মানে 1-2 মিনিটের রাস্তা, জাস্ট এই সরু রাস্তাটাই। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে মাটির ঘর, টালির চাল। তো আমরা চলে এসেছি। আর এই যে সামনে আমাদের বাড়ি, এই যে এই বাড়িটা আমাদের। প্লাস ওই পেছনে শাক সবজি হয়েছে, এই গাছ, নারকেল গাছ, সবেদা গাছ, অনেক গাছ আছে। একটু পরে আমরা দেখাচ্ছি। তো আমরা আগে বাড়িতে একটু ঢুকি। তো আসার সময় সামনের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার একটু জায়গাটা দেখাই। তো এই হচ্ছে আমাদের ঘর। বাবা ছাদে একটু রোদে ফোদে দিতে দিয়েছে এই সব কম্বল টম্বলগুলো। তো এই হচ্ছে আমাদের ঘর। এর মধ্যে মোটামুটি 3টে রুম আছে, আর একটা কিচেন আছে, আর একটা বাথরুম আছে, আর এছাড়া ছাদ আছে, সবই পাকা মোটামুটি। আর এছাড়া এখানে আমি যদি মানে কি বলবো, গাছপালার কথা যদি বলি, তো নারকেল গাছ মোটামুটি আমাদের এখানে 10টার মতন আছে। আর সুপারি গাছ অলমোস্ট 40 থেকে 50টার মতন সুপারি গাছ আছে। আর এছাড়া মেহগনি গাছ আছে 10টার মতন না, অ্যাকচুয়ালি এখন 8টার মতন আছে, কারণ কিছুদিন আগেই 2টো মেহগনি গাছ কাটা হয়ে গেছে। তো তার মধ্যে একটা মেহগনি গাছ এই একটা মেহগনি গাছ একদম সামনেই, এরম আরও 8টার মতো মেহগনি গাছ আছে। আর এই সামনে একটা তাল গাছ, কিন্তু এর মধ্যে তাল হয় না, কারণ এটা হচ্ছে ছেলে তাল গাছ। আর তারপরে হচ্ছে এই যে এখানটায় এটা হচ্ছে সামনে পিড়িম শাকও আছে, আর তার সাথে কি বলে সর্ষে শাকও আছে সামনে। দুটোরই ফুলের কালার হলুদ, যার কারণে অনেকজন গুলিয়ে ফেলে। আর এই দিকটা টমেটো গাছ,
টমেটো গাছে টমেটো হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেক টমেটো গাছ আছে, অনেক প্রচুর টমেটো গাছ আছে এখানে। তার সাথে থানকুনি পাতাও আমি দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এখানের মানে এই বাড়ির পাশেই আমার একটা বাবার বন্ধু থাকেন, তো উনি এই জায়গাটার মোটামুটি আমাদের এই জায়গাটা মোটামুটি দেখাশোনা করেন, উনি এই চাষবাসগুলো করেন আর মাঝে মাঝে আমাদেরকেও দেন। এখানে আরও অনেক কটা গাছ ছিল, যেমন আচ্ছা আরও বলতে ভুলে গেছি, এ হচ্ছে সামনে সবেদা গাছ, এরকম সবেদা গাছ দুটো আছে, আম গাছ আছে, এই যে এইদিকে একটা আম গাছ, এইখানটা একটা আম গাছ ছিল, সেটা কেটে দেওয়া হয়েছে। তেজপাতা গাছ ছিল, হ্যাঁ ওইদিকে তেজপাতা গাছ ছিল, ওটাও কেটে ফেলা হয়েছে কারণ ওটা নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, আরও এছাড়া অনেক গাছই আছে, পেছন দিকে গিয়ে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, ওই কাকুটাই সব দেখাশোনা মোটামুটি করেন আপাতত, আর এই সব চাষবাস করেন আর আমাদেরকে পাঠান। তো এই হচ্ছে আমাদের পুকুর, পানা ভর্তি, ছোট ছোট পানা, যদিও বা সানের ঘাট আছে, আর পানা ভর্তি কারণ পুকুরটা খুব একটা ইউজ হয় না, কারণ কেউ থাকি না আমরা, তো পুকুরটা ইউজ কে করবে। আর আমাদের যে প্রপার্টিটা হচ্ছে স্টার্ট হচ্ছে মানে শেষ হচ্ছে ওই দিকের পুকুরের একদম মাথা থেকে ওই মাথা, আর ওখান থেকে নিয়ে একদম সেই সোজা ওই পর্যন্ত। তো মোটামুটি আমাদের এখানে ওই 1 বিঘের মতন জায়গা আছে, মানে 20 কাঠার থেকে একটু বেশি হবে। তো এখানে মোটামুটি 20 কাঠার থেকে একটু বেশি জায়গা আছে, যার মধ্যে এই পুকুর টুকুর, এই ঘর বাড়ি সব নিয়ে তৈরি। আর এই পাশেই যে দেখতে পাচ্ছেন না, পাশে মানে পুকুরের পাড় বরাবর যেসব গাছগুলো, এইগুলো সব আমাদেরই গাছ। এইদিকে যেসব গাছ বরাবর পুকুরের এইগুলো সব আমাদেরই গাছ আছে। এই পুকুরে এক টাইমে প্রচুর মাছ ধরতাম ছোটোবেলায়, আর এখনও মাছ আছে, তবে এখন আর খুব একটা কেউ ধরে না, আমরা কেউ ধরিও না। তো এইটা হচ্ছে দেখুন এখানটা দেখাচ্ছি, এটা হচ্ছে লবঙ্গ গাছ, এটা হচ্ছে লবঙ্গ গাছ, আর এই দিকে হচ্ছে তেজপাতার গাছ। এই যে হাফ মোটামুটি পড়ে আছে, যদিও বা ডাল আরও বেরিয়েছে, কিন্তু এটা অনেক বড় ছিল, পোকায় খেয়ে এরম ছোটো হয়ে গেছে তেজপাতা গাছ এটা। আর একটা জিনিস এখানে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে গোসাপ, মানে যাকে আমরা অনেক টাইমে মনিটার লিজার্ডও বলি। তো গোসাপ এখানে কিন্তু প্রচুর পাওয়া যায় এখানে। শীতকালে এলে অনেক টাইমে আমরা মানে এখানেই আমরা দেখতে পাই গোসাপ, মানে আমাদের এই জায়গার মধ্যেই আমরা গোসাপ দেখতে পাই। অনেক টাইমে নারকেল গাছের মধ্যে একদম টপে উঠে গিয়ে ওরা, মানে বিশেষ করে দুপুরবেলা, শীতকালে দুপুরবেলা নারকেল গাছে একদম টপে উঠে গিয়ে ওখানে রোদ পোয়ে আবার ওখান থেকে আবার নেমে আসে। তো ছোটোবেলায় এই সব জিনিস অনেক দেখেছি, যতবার এখানটা মানে ছোটোবেলায় যতটা কাটিয়েছি, যেটুকু টাইম আমরা থাকতাম যেটুকু টাইম এরামই আমরা থাকতাম, মানে আসতাম আবার থাকতাম কিছুক্ষণ, আবার চলে যেতাম, কারণ আমাদের সব কিছুই কলকাতার ওই দিকেই ছিল। তো এই হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি আমাদের। কি হলো, হাঁপিয়ে গেল নাকি? খাড়া সিঁড়ি, ওঠা যায় না, এটা অনেকদিন আগে বানানো হয়েছিল। তো এই হচ্ছে ছাদ আমাদের, এইদিকে ছাদের এই দিকটা হচ্ছে মানে পিছন দিকটা, বাড়ির পিছন দিকটা হচ্ছে পুকুর। এই যে পুকুর যেটা দেখালাম, ছোট ঠাকুরঘর করা হয়েছিল, এই যে ছোট ঠাকুরঘর করা হয়েছিল, আপাতত এখন ফাঁকাই। তো এইদিকে হচ্ছে পুকুর, আর এই সাইডে এই যে আমরা সকালবেলা এসেই সবাই প্রথমে এখানের জিনিসপত্রগুলো, যেহেতু রোদে দেওয়া হয় না, অনেক দিন রোদে দেওয়া হয় না বলে, তাই জন্য সকালবেলা এসেই আগে রোদে দেওয়া হয়েছে জিনিসপত্র। আর এই হচ্ছে সবেদা গাছ, এই দেখুন সবেদা হয়ে আছে, অনেক কটা সবেদা হয়েছে। এটা সাইজটা খুব একটা বড় হয় না। এই গাছের সাইজটা মানে সবেদার সাইজটা খুব একটা বড় হয় না, বাট খুব মিষ্টি হয়। এখানটায় তেঁতুল গাছ ছিল, আর এই জায়গাটা একটা কি বলে নিম গাছ ছিল, দুটোই কেটে দেওয়া হয়েছে। নিম গাছটা এই কারণে কেটে দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে নিম গাছটা একদম দেখাচ্ছি, এই গা ঘেঁষে ছিল, একদম এই গা ঘেঁষে নিম গাছটা ছিল। এই জায়গাটায় না একটা খুব ভালো জিনিস হচ্ছে যে কলকাতায় যেমন গরম, এখানে কিন্তু অত গরম নেই আসলে, এত গাছগাছরা, এত গ্রিনারিজ এখানে, যে যার কারণে টেম্পারেচার কলকাতার থেকে অনেকটাই কম। ইভেন শীতের সময়তেও কলকাতায় যদি, আমি এটা অ্যাজিউম করে বলছি, মানে কলকাতায় যদি 12 ডিগ্রি থাকে, তো এখানে অলমোস্ট 10 ডিগ্রি টেম্পারেচার, মানে 2 ডিগ্রির মানে ফারাক আসে কলকাতা থেকে আমাদের এখানের এই জায়গাটার টেম্পারেচার অলমোস্ট 2 ডিগ্রির ফারাক থাকে। তো যার কারণে এখানটায় খুবই শান্ত পরিবেশ এবং খুবই ঠান্ডা পরিবেশ। তো আপাতত এখন নিচে যাই, নিচে গিয়ে খাবারটা আনতে হবে, দুপুরবেলা খাবারটা আনতে হবে। অন্য টাইমে কি করি যে আমরা আসার সময়তে দুপুরবেলা খাবারটা একেবারে তুলে নিয়ে চলে আসি, আজকে আর সেটা করিনি। আজকে জাস্ট টিফিনটা করেই, মানে সকালবেলার ব্রেকফাস্টটা রাস্তা থেকে করেই আমরা চলে এসেছি, দুপুরবেলার লাঞ্চটা আজকে তোলা হয়নি। তো আজকে এখন আমি
তো এখন আমি যাব, এখন আমি আর অনন্যা বেরোবো, গিয়ে লাঞ্চটা তুলে আনবো, আর তার সাথে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। সো গাইজ, এখন আমরা খাবার আনতে যাচ্ছি। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে বাওয়ালি রথতলা। ঠিক এই আমাদের বাঁ পাশে পুরোটাই বাওয়ালি রথতলা। এই যে মাঠ ফাট দেখছেন, এই মাঠেই চড়ক পুজো হয়, রথ হয়। রথ হচ্ছে ওই সামনে আমি দেখাচ্ছি। তো এই মাঠেই হচ্ছে চড়ক, হ্যাঁ এই মাঠেই হচ্ছে চড়ক পুজো হয়। প্রায় 200-250 বছর পুরনো চড়ক পুজো, আর রথটাও তাই প্রায় 300-350 বছর পুরনো রথ। এই যে রথ এটা রাখা আছে, এই যেখানে রথ রাখা আছে, সেই রথের সময় আবার এটাকে নিয়ে যাবে। পুরো লোহার বানানো, লোহার আর কাঠের। তো এই যে রথটা, এটা আসলে এখন নতুন রথ। এর আগে আমি ছোটবেলায় দেখতাম একটা কাঠের রথ ছিল, বিশাল বড়, আর এর থেকেও বড়। সেটা প্রায় মানে 70-80 ফুটের কাছাকাছি লম্বা একটা কাঠের রথ ছিল। তো সেইটা অলমোস্ট মানে 150 বছরের কাছাকাছি সেই রথটা ছিল। তো ওটা ভেঙে গেছে, যেহেতু কাঠের ছিল, অনেক বছর পরে ওটা ভেঙে গেছে, যার কারণে এটা রিসেন্টলি মানে প্রায় হবে 7-8 বছর হবে, তো এটা একটা পেতলের রথ বানানো হয়েছে। পুরনো রথটা ডিস্ট্রয় হয়ে গেছে। এটা হচ্ছে বাওয়ালি হাই স্কুল, যেটা এস্টাবলিশ হয়েছিল 1899-এ, মানে সেই ব্রিটিশ আমলে একদম। আর স্কুলটা দেখি বোঝা যাচ্ছে যে গ্রামের ভেতরে এত সুন্দর, মানে অনেকটাই পুরনো। তো এটা হলো বাওয়ালির রাজবাড়ি, যেখানে পারির শুটিং হয়েছে, গয়নার বাক্স শুটিং হয়েছে। আর এটা হচ্ছে সেই পুরনো ভাঙে যাওয়া 250-300 বছর পুরনো মন্দিরটা, যেটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে। আর সামনের দিকের ইটগুলো দেখলে আপনি বুঝতেই পারছেন যে এটা কতটা পুরনো হতে পারে। আগের মন্দিরটা, পুরনো মন্দিরটা রয়েছে, বাট এটা ভেঙে গেছে, এটাকে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করছে। আর ভেতরে আপনি ঢুকতে পারবেন না, মানে আমরা এখন ঢুকতে পারবো না, কারণ আমাদের বুকিং নেই। বুকিং থাকলে এখানে ঢুকতে দেয়। আর এই দিকে গাড়িগুলো দেখুন, এত লোক এসছে এখানে, মানে এখানে নামিয়ে, হ্যাঁ আজকে উইকেন্ডে বেশি ভিড় হয়, তো ওখানে নামিয়ে গাড়িগুলো এখানে পার্কিং করে। তো ওখানেও আছে কয়েকটা বড় বড় গাড়ি, যেগুলো অনেক বড় গাড়ি ওখানে রেখেছে। তো ভেতরে ভিডিওটাও আমরা একদিন দেবো, বাট আজকে যেহেতু বুকিং নেই, আজকে আমরা বাড়িতে এসেছি তাই করছি না। তো ভেতরে ভিডিওটাও একদিন দেবো। তো এই যে সামনে এগুলো দেখছেন, এগুলো সব কিছু ভেঙে গেছে। পিছনের ওইটা এখন তৈরি করছে দেখছি, ঠিক আছে। আর এর ভেতরে আরও অনেক মন্দির আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এক্ষুনি দেখাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, গুপ্ত বৃন্দাবন। এখানে শ্রীকৃষ্ণ আর রাধা লীলা হতো, যেটাকে বলে গুপ্ত বৃন্দাবন। তো এখানে লেখাই আছে 360 বছর পুরনো হচ্ছে এই মন্দির। এখানে 6টা মন্দির রয়েছে। তো এটা হচ্ছে বাওয়ালির রাজবাড়ি, যেটা একটা হেরিটেজ। আর এটা দিয়ে এন্ট্রেন্স। স্পেশাল বিরিয়ানি হবে? স্পেশাল বিরিয়ানি কি চিকেন কটা থাকছে? ডবল, দুটো থাকছে। তাহলে 500 একটা দিয়ে দেবেন লিমকার, আর মাজাটা একদম ছোট। তো আমাদের লাঞ্চ নেওয়া হয়ে গেছে, প্লাস আমাদের বাওয়ালি রাজবাড়ি ঘোরাও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে আমরা লাঞ্চটা করে নেব। তো এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এবারে আমরা সবাই বেরোবো এখান থেকে। এখান থেকে রাস্তায় তো কোথাও অ্যাজ সেরকম দাঁড়ানোর কিছু নেই। যদি তেলে ভাজা কিছু যদি কেনা হয় তখনই দাঁড়াবো, যদি দাঁড়াই তো দেখাবো আপনাদেরকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই।